name is Neha and welcome to my YouTube channel. তো কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি এবং আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে চলেছে কারণ আজকে ভিডিওতে আমরা বানাতে চলেছি পিৎজা। কারণ পিৎজাটা বানাচ্ছে আমার বোন আর আমার বোনের সব কিছুই অনেক মজা খেতে। আর আজকে পিৎজাটা আপনাদের দেখাবো কিরকম করে বানানো হয়। আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার বোনের সাথে। চলে যাচ্ছি। হ্যালো, কি করছো তোমরা? আমাকে রেখে রেখে তারা গল্প করছে, দেখছেন গাইস কত খারাপ। হ্যাঁ আমি জানি পিৎজা মেকিং। হ্যাঁ আজকে আমরা পিৎজা বানাবো। আমি আস্তে আস্তে আমাকে দিয়ে কাজ করানো শুরু করছে, দেখছেন গাইস কত কষ্ট আমার। আমার বাইকটাকে দেখেন, ওরা লোভ করতেছে খাওয়ার জন্য। ওকে দেখানো যাবে না, ওকে আমরা হাইড করে দিব। তুমি বলো তুমি পিৎজা খাবে, তোমার অনুভূতিটা কেমন? আমি অনেকবার পিৎজা খেয়েছি আপুর হাতে, আজকে আমার খেতে চাই। এটা হচ্ছে সবাই মিলে আমরা ডিমান্ড করছি পিৎজা খাওয়ানোর জন্য, আপুর হাতের স্পেশাল পিৎজা। ইয়েস, আপুর পিৎজা বেস্ট পিৎজা। তুমি কখন পিৎজা বানাবা? তাড়াতাড়ি বানাও না, ক্ষুধা লেগে গেছে। আমার এখনই ক্ষুধা লেগে গেছে গাইস। নিয়ে আসো তারপরে। আমি আর সহ্য করতে পারছি না। এরপর আপনাদের দেখাবো পিৎজা কিভাবে বানানো হয় এবং আমার দুটা বোনকেও দেখাবো কিভাবে বানায় তারা। হ্যাঁ, আমাদের বাই বাই। এভাবেই পাশে থাকেন আর পিৎজা বানানোর বাকি প্রসেস দেখার জন্য ওয়েট ওয়েট করুন। করেন গাইস, বাই। পিৎজা বানানোর শুরুতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে অর্গানিক পেপার, ইস্ট। এখন আমরা ডোটা কিভাবে বানাই সেটা দেখব। আপু শুরু করো। প্রথমে অল্প একটু গরম পানি, পিৎজা কয়টা বানাবো? 6-7টা। 6-7টা। দুইটা পিৎজার জন্য এক চামচের থেকে হয়তো একটু বেশি ইস্ট এখন লেগেছে আমাদের। আরেক চামচ। হ্যাঁ, 2 চামচ। বেশি বানাবো তো তাই 2 চামচ। কয়টা বানাবা? 4টা কি 5টা? ঠিক আছে। ইস্টটা গরম পানিতে ভালোভাবে মিক্স করতে হবে যাতে দানাদারটা না থাকে। ইস্টটা এখন মিক্স করা শেষ। এখন আমরা এটা 5 মিনিটের জন্য ওয়েটিং এ রাখবো। এটা এখন 5 মিনিট আমরা ঢেকে রেখে চলেন ময়দাটা কিভাবে ডো করে নিব সেটা দেখি। এখন ক্যাপসিকাম কাটা হচ্ছে। ক্যাপসিকামগুলো সুন্দর করে বারিক করে চিকন চিকন করে কেটে নিতে হবে। ক্যাপসিকামের উপরে অংশটা ফেলে দেওয়া আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ চপিং শেষ। এখানে চিকেনও চপ করা হয়ে গেছে। এখন চিকেনটা মেকিং এর প্রসেসটা দেখব। এখানে ফ্রাই প্যানে অয়েলের মধ্যে হালকা একটু অনিয়ন কেটে সল্টে করে নিতেছে আপু। মাংস দেওয়ার ইয়াটা ভুলে গেছি, টিপটা নেয়া, কিন্তু এখন মাংসটা সিজনিং হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের। এডি এখন আর